সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমাদের একটু সময় দিন। দোয়ার পরে সকলের জন্য ইনশাআল্লাহ খানার ব্যবস্থা করা হবে। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام खुदा दर इंतजार हमदे मानीस मुहम्मद चश्मी बर्राहे सनानिस्त मुहम्मद हामिदे हमदे खुदा बस खुदा मधे आफरीने मुस्तफा बस मुहम्मद अस्तुमी खाहम खुदारा खुदाया अस्तु हुब्बे मुस्तफारा সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسلام على المرسلين
والحمد لله رب العالمين. কুমিল্লা চান্দিনা পৌরসভার ঐতিহ্যবাহী দ্বীনি মাদ্রাসা আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল উলুম চান্দিনা মাদ্রাসার আজকের বাৎসরিক মুবারক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান ফজিলাতুল শেখ সাহিবুল মাআলি ওয়াস সানিয়া আওলাদে রাসূল আল্লাযী قد خطبنا ووعظنا قبل الآن ونحن ندعو إلى الله عز وجل لحياته المباركة أن الله سبحانه وتعالى عامله الله بالحياة في الحياة الدنيا وفي الآخرة فقولوا اللهم آمين. হযরত উলামায়ে কেরাম, আজকের আমার পরে একটু পরে যিনি আখিরি বয়ান পেশ করবেন, ওরা বাংলাদেশের খ্যাতি সম্পূর্ণ আলেম দ্বীন মুহতারামুল মাকাম আল্লামা শেখ হাসান জামিল হাফেজাহুল্লাহ। সম্মুখপানে উপবিষ্ট বুজুর্গানে দ্বীন, মুরব্বিয়ানে ইজাম, মাদ্রাসার তুলাবা, উলামা, ফুজালা, স্নেহাস্পদ তরুণ যুব সমাজ, বিশেষ করে পর্দানিসীন সম্মানিত প্রিয় মায়েরা, বোনেরা, আজকে আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজার করছি যে আল্লাহ মুক্ত মনে, মুক্ত বাতাসে, মুক্ত বাংলাদেশে, আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীন বাংলাদেশে বিগত 5ই আগস্টের পর একটা স্বাধীনভাবে আল্লাহ কোরআন ও হাদিসের ইসলামিক কনফারেন্সগুলোতে জবান খুলে উলামায়ে কেরাম কথা বলতে পারতেছে। এতে করে আপনারা সবাই খুশি না বেজার? যে রব আজকে ঐতিহ্যবাহী চান্দিনা দারুল উলুমের এই মুবারক মাহফিলে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুভ আগমন করেছিলেন, এখনো আছেন হযরত, এই মুতাবাররাক আল ঈশান মাহফিলে আমরা আসতে পেরেছি। যার যার অবস্থান থেকে প্রত্যেকের মূল্যবান সময়ের কোরবানি দিয়ে যে আল্লাহ আমাদেরকে এখানে বসার তৌফিক দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ মনিবের জন্য উজাড় করে দিয়ে দিলের সমস্ত বদ্ধ দুয়ারগুলো খুলে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করি। সমত কণ্ঠে তেলাওয়াত করে নিই আলহামদুলিল্লাহ। এত নিবিড় আওয়াজে হলে তো স্বাধীন দেশের ইমানদারদের আওয়াজ, স্বাধীন বাংলাদেশের ইমানদারদের স্বাধীন মুক্ত আওয়াজ তো আরেকটু জোরে হওয়ার কথা ছিল। আর একটু খুশির সাথে বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া শুকরান জাযীলা রব্বানা লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতান। প্রিয় ভাই সব, আল্লাহর যে প্রশংসা আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিলেন, সেজন্য আরেকবার শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের সূরা মুজাদালার আয়াতে কারিমার পূর্ণ একটু অংশ বিশেষ তেলাওয়াত করেছিলাম, যেখানে আল্লাহ তাআলা
এই পৃথিবীর বিশাল আকাশ, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মাঝখানে মাটির উপরে যারা বাস করছে, এর মাঝে কোটি কোটি মানুষ। এই মানুষগুলোকে সৃষ্টি করেছেন কে? জোরে কর। এর মাঝে একদল ইমানদার, আরেকদল হচ্ছে বেঈমান। একদল আল্লাহওয়ালা, আরেকদল আল্লাহ বিরোধী শক্তি। কথা বল ঠিক কিনা? ইমানদারদের মর্যাদাটা কি? ইমানদার যারা, ইমান আনার তৌফিক দান করেছেন কে? আল্লাহ। মুমিনদের কি সম্মান আল্লাহ দান করছেন। আর মুমিনদের পাশাপাশি যারা আলেমে রাব্বানী, ওলামায়ে কেরামদের সম্মানটা কতটুকু? এদের একটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে ওরা পৃথিবীবাসীকে জানিয়েছেন। সে আশা নিয়ে অতি সংক্ষিপ্তভাবে কর্তৃপক্ষের পরামর্শ এবং সিদ্ধান্ত অনুযায়ী যতটুকুন সময় আল্লাহ দান করেন, আল্লাহ তাআলার সাহায্য কামনা করছি। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আল্লাহ যেন বা বরকতওয়ালা কিছু কথা বলার জন্য তৌফিক দান করেন। একটু বলি আমিন। ধারাবাহিক আলোচনা বলা বা শোনার জন্য তো একটু পরিবেশও লাগে, কি করব? আপনারা কি আমার কথা শুনতে পারতেছেন? আপনারা যখন আমরা নামাজের কাতারে দাঁড়াই, তখন আমরা একজন দাঁড়াবার পরে দুইজনের জায়গা খালি রেখে তারপর আরেকজন দাঁড়ায়, ঠিক না? তো মাহফিলে যে বসার যে আদব বা সুন্নত, আমি 28 বৎসরের জিন্দেগির মাহফিলে আমি যতটুকুন আল্লাহ তাআলা আমাকে জানার তৌফিক দিচ্ছেন, আমি দেখছি, জানি হাদিস অনুযায়ী মাহফিলে বসারও সুন্নত হলো গায়ে গায়ে লাগিয়া বসা। এখন আপনারা কেমনে বসবেন? সুন্নত অনুযায়ী বসবেন না সুন্নতের বাহিরে বসবেন? আল্লাহ যাদেরকে বসার সুযোগ দিচ্ছেন তো একটু সুন্দর করেই বসি। আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই মাত্রই দোয়া করে গেছে। এতগুলো মানুষের দোয়া কোনোভাবে আল্লাহ খালি হাতে ফিরাই দিবেন না। এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, এমন ভাবে একটু বসি দ্রুত, সময়টা খুব কম। আল্লামা হাসান জামিল সাহেব আকরামুল্লাহ এসে গেলে তো ওনার বয়ান শোনা লাগবে। আমি আশা করছি আপনারা আরেকটু সুন্দর হয়ে বসেন, ফাঁকা জায়গাটা রাখেন না। এর মাঝে যদি পারি একটু জিকির করি সংক্ষিপ্তভাবে, লা ইলাহা। ভাই আপনারা যারা ডাইন পাশে বসা আছেন একটু ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, একটু প্রশস্ত হন, আল্লাহ আপনাদেরকে জান্নাতে প্রশস্ত জায়গা দিবেন। মাজালিসুল মাহফিলের একটা বসা সুন্নত আদব আছে ভাই। বসিন একটু। ইউটিউবে অনলাইনে যাচ্ছে কথাগুলো, সময় নষ্ট হচ্ছে। এই এলাকার মানুষ অত্যন্ত প্রিয় ভদ্র মানুষ, খুব মনটা খুশি হইতে পারতেছি না এখনো। বাবার আপনি একটু পিছনে যান প্লিজ, আর একটু পিছনে যান, আপনাদেরকে দেখা যাচ্ছে না, একটু পিছনে যান। যান, এটা আমাকে করা লাগবে কেন? একটু পিছনে যান না, একটু ফাঁকা জায়গা, একটু বসার তো সুন্দর আছে, এসে একটু জিকির করি। আপনি একটু দাঁড়িয়ে তাকায়া একটু বসে যান না, একটু জিকির করি লা ইলাহা। আর কি মধুর আওয়াজ নাই? লা ইলাহা লা ইলাহা এই কালেমার জিকির করি, এই কালেমার জিকির ধরি, সদা সর্বক্ষণ
জিকিরে জিবা তাজা রাখো, জিকিরে জিবা তাজা রাখো, কেঁদে বাসাও তোর দুই নয়ন, মরণের সময়, মরণের সময়, মরণের কালে বুঝিবে এ জিকির কত যে প্রয়োজন। লা ইলাহা একটু মুহাব্বতের সাথে লা ইলাহা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পুরিয়া খলিলুল্লাহ হয়ে জিকির করেছেন, খলিলুল্লাহ হয়ে জিকির করেছে, আগুন হয়েছে ফুল বাগান। লা ইলাহা একটু জবানটা ছেড়ে জিকির করা যায় না? লা ইলাহা আপনাদের কিন্তু অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ মাঠটা ফুরে দেবে, একটু জিকির করেন না মুহাব্বতের সাথে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকবার চিৎকার করে কোন আলহামদুলিল্লাহ। এমন জান্নাতের বাগানে বসতে পেরে আসলে অন্তর থেকে বলি খুশি না বেজার করছে? আলহামদুলিল্লাহ। এমন জান্নাতের মাহফিলে বসার লাভটা একটা সংক্ষিপ্ত হাদিস বলে মূল আলোচনা ইনশাআল্লাহ আশা করি চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন একটা মজলিসে আল্লাহর কোন এক ঘরে ইমানদারেরা যখন আল্লাহ তাআলার কোরআনুল কারীম নিয়ে একটু তেলাওয়াত করে এবং সে আয়াতে কারিমার উপরে একটু বিশ্লেষণ করে পর্যালোচনা করে ঈমান ও আমলকে জানার জন্য, কার খুশির জন্য জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন, যতক্ষণ তারা ওই মজলিসে বসা থাকেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের অন্তরে আল্লাহ একটা প্রশান্তি দান করে। শুধু প্রশান্তি না, তাদের উপরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাদেরকে জড়াইয়া ধরে রাখে।
একটু মুহাব্বতের সাথে পড়েন না সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ পড়লে আমাদের লাভ না আল্লাহর লাভ? মাশাআল্লাহ, কত সুন্দর কথা। এরপরে সুবহানাল্লাহ খুশিতে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে পাক, সুবহানাল্লাহ অর্থ কি কোন চাই? আল্লাহ পাক। কোন কে পাক? তোরে কয় না কে পাক? আমরা আল্লাহরে পাক এই কথা বললিনি আল্লাহ পাক না, আল্লাহ এমনি পাক। ভাই কয়েকজন মানুষের দিয়ে কথা কন, এই ভাই কি হয়েছে কথা বলেন কেন? আমরা এইভাবে আল্লাহকে পাক এই কথাটা বললে আল্লাহ পাক না আল্লাহ সবসময় পাক? আওয়াজ দেখুন, সবসময় আল্লাহ পাক না, বরং লাভ আমার কি লাভ একটু বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসকুরকুম ফাজকুরুনি। প্রিয় গোলামের আমার, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে যথাযথ স্মরণে রাখি, দাম দেই, তোমাদেরকে পুরস্কার দেই। তোমরা যে মুহূর্তে আমি আল্লাহকে বলেছো সুবহানাকা, আল্লাহ আপনি পাক, বান্দা আমি আল্লাহ না তোমার গুনাহগুলা ময়লাগুলা দূর কইরা তোমাকে আমি আল্লাহ পাক বানাইয়া দেই। লাভ হইছে কার? কোন? এবার আরো খুশিতে কর না সুবহানাল্লাহ। দুইটা আলোচনা গেল সংক্ষেপে। একটা হলে বসার লাভ, বসলে কোরআন ও হাদিসের জান্নাতের বাগানে বসলে অন্তরে শান্তি দান করেন কে? জোরে কোন? দুনিয়াতে সবচেয়ে বড় শান্তি কোন শান্তি কোন? তাই অন্তরের শান্তি। কথা কোন? কোন শান্তি? অন্তরের শান্তি। আরো জোরে কয় না কোন শান্তি? আচ্ছা, এই যে মনে করেন কারাগারে বাংলাদেশের বিগত আমলের কত মন্ত্রী মিনিস্টার আছে না? কবরস্থানে ঘুমিয়ে আছেন নাকি আপনারা? আছে না? কন্ত এদের বাড়িতে ঘরে ব্যাংকে টাকা পয়সা এখনো আছে না নাই? সালমান এফ রহমান, ওবায়দুল কাদের, এদের বিভিন্ন মানুষেরা যারা আছে এদের তো জায়গা সম্পদ কোনো কিছুর অভাব আসেনি কয়, কিন্তু এদেরকে আল্লাহ তাআলা ইমানের শান্তি দিছেন। ছোট কথা কয় না, শান্তি দিছেন আল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের মতো আমাদের মতো গরীব দুঃখী মানুষদেরকে জান্নাতের বাগানে বসায়া জান্নাতের পাখি বানায়া জান্নাতের বুলবুল বানায় দিছে। অন্তরের মধ্যে শান্তি দান করতেছেন কে? ইসলামের শান্তি, ইমানের শান্তি, কোরআন ও হাদিসের শান্তি নিয়ে আমরা আল্লাহর জান্নাতের পাখি হইতে চাই, জান্নাতের মেহমান হতে চাই না? চাই না? এই মুর্দা আওয়াজে জান্নাতের পাখি হতে চাই না? চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই? দুই হাত উঁচু করে দেখে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন হাত। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক যারা তরুণ বয়ান শুনতেছে, আল্লাহ তাদের সবাইকে আমাদের সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। প্রিয় হাসেন, মূল কথা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা মুজাদালা থেকে, মনে আসেনি কথা? কার মর্যাদার কথা বলতেছিলাম? ইমানদার। জোরে কোন কার মর্যাদা? কে বলতেছেন? আর জোরে কোন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। এ পৃথিবীর মাঝে যত কোটি কোটি মানুষ আছে, এত মানুষের ভিতরে যারা ইমানদার, যারা মুমিন, আমরা মুমিন কিনা? জোরে কোন আলহামদুলিল্লাহ। যারা ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যারা ঈমান কবুল করেছো, ঈমান এনেছো, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা শুধু বাড়াইছি এই নাই, বরং তোমাদের মর্যাদা বাড়াইতেছি এবং বাড়াইতেই থাকবো। সবাই খুশির সাথে করেন সুবহানাল্লাহ। বুঝতেছি আমি এই জায়গায় এই আয়াতে কারিমা পড়ার পর বাবা, এই বাবা প্লিজ রিকোয়েস্ট, একের ফায়দারও বলতেছি, মাফ চাই। বাবা একটু পিছনে দাও, একটু প্রতিদিন তো, আগামীকালে তো 2টা মাহফিল আছে, দিনের বেলায় ক্লাস করা লাগে, কত পরিশ্রম।
সাহায্য ভালোবাসা না থাকতে ওয়াজ করা দেয়, একটু পিছনে যান। আমি আয়াতে কারিমের মধ্যে আসলে একটা বিষয় অবাক হয়ে দেখেন, মানে আল্লাহ তাআলা বলতেছেন ইমানদারের মর্যাদা আল্লাহ বাড়াইতেছে, মানে মুজারের সিগা দিয়ে বলছেন। ইয়ারফাউ, ইয়ারফাউ শব্দের অর্থ হচ্ছে রাফা, ইয়ারফাউ রুফিয়া, ইয়ারফাউ উঁচু করতেছে, মুজারে কন্টিনিউয়াস, মানে উঁচু করতেছে এবং কি করিতে থাকিবে, বলেন না করতেছে এবং কি, বুঝতেছেন না কথাটা? যেমন দেখেন এই যে আকাশটা আমাদের উপরে কে রাখছেন, জোরে কোন? আকাশটাকে প্রতিদিন উঁচু হইতেছে না এক জায়গায় উঁচু আছে? দেখেন কোরআন শরীফ কি বলে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আকাশের ব্যাপারে কি বলতেছেন দেখেন। আফালা ইয়াউযুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। খেয়াল করনা চাহিয়ে মেরে ভাইও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, তোমরা আকাশটার দিকে তাকায় দেখো, আকাশটা কি পরিমাণ আমি আল্লাহ উঁচু করে রেখেছি। উঁচু করে, বলেন উঁচু করে রেখেছি। মাঝি সিগা রুফিয়াত ফেলে মাঝুল, রাখছি তো রাখছি এতটুকু, নাকি প্রতিদিন উঠানামা করেন? আওয়াজ দেখুন, উঠানামা করে। কিন্তু এখানে একটু আয়াতে দেখেন এবারে, ইমানদার যারা মুমিনদের মর্যাদার কথা আল্লাহ তাআলা বয়ান করতে গিয়ে বলেন ইয়ারফাউ, কি বলছেন কন্যা? এখানে আল্লাহ তাআলা রুফিয়াত বলেন নাই, এতটুক পরিমাণ মর্যাদা আমি করেছি, এতটুক পর্যন্ত উঁচু করে দিয়েছি মুমিনদের মর্যাদা, এই কথা আল্লাহ বলতেছেন না। আপনি যদি বুঝতে না, একটা আর্তনাদ করতে করতে কেঁদে দিবেন, বুক বাসায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের মর্যাদা প্রতি মুহূর্তে আমি আল্লাহ তাআলা বাড়াইতেছি এবং বাড়াইতে থাকব। কেমনে আল্লাহ তাআলা বাড়াইতেছেন দেখেন। মনে করেন আপনি আজকে এখানে মজলিসে বসা একবার সুবহানাল্লাহ পড়ছেন, একটু জিকির করছেন, তাহলে বিকাল বেলার তুলনায় আপনার ইমানের পাওয়ার একটু বাড়ছে না কমছে? চিন্নি কথাটা। আয়াতে কারিমা খুলেন এবার কোরআন দিয়ে, আল কোরআন ইউফাসসারুল কোরআন, কোরআনে এক আয়াত আরেক আয়াতের কোরআন নিয়ে আলোচনা নেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, সুবহানাল্লাহ। ওয়া ইলাইহি ইয়াসআদু, সুউদ মানে সিঁড়ি। আল্লাহ তাআলা বলেন আল্লাহর দরবারে মুমিনদের প্রত্যেকটি কালেমা, প্রত্যেকটি জিকির, প্রত্যেকটি সানা, দোয়া, হামদ, শুকর, সালাত। কি অসুবিধা হইতেছে আপনাদের? তো মনোযোগ দিন ভাই। প্রত্যেকটি জিকির, এক এক ওয়াক্ত নামাজে যতবার কোরআন তেলাওয়াত করতেছে, আত্তাহিয়াতু পড়তেছে, সানা পড়তেছে, কার জোরে কর না? এক একটা দোয়া প্রতিদিন যত হায়াত পায় মুমিনরা, তাহলে তার আগের ফাওয়ারের সাথে তার উঁচু যে সম্মানটা, ওইটার সাথে প্রতিদিন তার ইমানের মর্যাদা বাড়তেছে না এক জায়গায়? আরো জোরে কয় না? বাড়তেছে না? বাড়তেছে। যেমন ধরুন আপনি আজকে মনে করেন যখন মাগরিবের নামাজ পড়ছেন না, কথা কয় না? তো প্রথমে দাঁড়ায়া আপনি যখন তাকবীরে তাহরিমা দেওয়ার পরে কি পড়ছেন? কোন সানা। কেমনি পড়ছেন বলেন দেখি? সুবহানাকা আল্লাহুম্মা পড়ছেন নি? কোন না? আমার সাথে একটু আওয়াজ দিয়ে কথা কে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এরপরে কি? ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা ওয়া লা ইলাহা। এখানে কি পড়ছেন মনে করেন? একটু সামান্য দেখাই। সুবহানাকা, এখানে কা, কা মানে তোমার, তোমার কার? কোন সাইড? তাহলে সুবহানাকা মানে আপনি বলতেছেন এখানে নামাজে দাঁড়ায়া, আল্লাহ আমি না কিবলামুখী হইয়া, কোন না কি হইয়া? কিবলামুখী হইছেন না? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল
আল্লাহু আকবার কইরা এই আল্লাহু আকবার এটার নাম কি? তাকবীরে। আরো জোরে কয় না, এটার নাম কি? আরো জোরে কোন? তাকবীরে। এটা কিন্তু ইমাম মুসল্লি সবার জন্য পড়া, সবার জন্য পড়া কি নফল না সুন্নত না ফরজ? আরো জোরে কয় না। হ্যাঁ, এটা মনে রাখবেন। আরেকটা মাসালা, ফরজ তাকবীরে তাহরিমা না পড়লে আপনার নামাজ হবে না। এটা আরেক মাসালা, ওদিকে গেলে আমাকে লম্বা আলোচনা। আমি বলতেছি তাহরিমার পরে আমরা যে পড়তেছি সুবহানাকা আল্লাহুম্মা, বলেন না অবিহামদিকা। হামদুন অর্থ হলো প্রশংসা। হামদুন অর্থ কি? হামদুকা মানে তোমার প্রশংসা। তোমার বলে কারে বুঝেছি? দেখেন সবগুলো কি সুন্দর একটা ছন্দ। সুবহানাকা অবিহামদিকা। আল্লাহ, আমি না দাঁড়াইছি কেবলামুখী হইয়া তোমার পবিত্র, তোমার মহিমা, তোমার প্রশংসা বয়ান করলাম। এরপরে কি? এখানে দুইটা কা কা, সুবহানাকা ওয়া বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এরপরে কি কোন? ওয়া তাবারাকা ইসমুকা। আল্লাহ, তোমার ইসমুন, তোমার নামটা কত বরকত। সুবহানাল্লাহ কয়। ওয়া তাবারাকা ইসমু ওয়া তাবারাকা ইসমুকা। আল্লাহ, আপনার নামটা কত বড় বরকত। কত বড় বরকত কোন সামনে? আল্লাহর নামটা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাসমুকা, তাবারাকাল্লাযী, তাবারাকা বরকত মে আল্লাহ। ইসমুকা, ইসমুন মানে নাম। কার নাম? জোরে কয় না। আল্লাহর নামের চাইতে বড় কারো নাম আছে? মুর্দার মতন কথাগুলো তো ওয়াজ করা যাবে না, জিন্দা আওয়াজের কথা কয় না। সবচেয়ে বড় উঁচু আওয়াজ কার? আরো জোরে কয় না কার? আল্লাহু আকবার। আরো জোরে কয় আল্লাহু আকবার। তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা। আল্লাহ, দাঁড়াইছি তো দাঁড়াইছি আপনারে ছাড়া আর কারোর ইলা মানি না। খেয়াল করছেন কি কইছেন? আর কারোর ইলা কি? ওয়ালা ইলাহা গায়রুকা, গায়রুকা আপনাকে ব্যতীত, আপনাকে ছাড়া কারো কাছে মাথা নত। আরো জোরে কয় না মাথা নত। দেখেন সবগুলো এখানে খেতাবের সিগা। এবার দেখেন তো কি মজা লাগে। দেখেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। দেখছেন নি? ওয়ালা ইলাহা গায়রুকা। সবগুলোর মধ্যে কা খেতাব, সবগুলো কারের সম্বোধন। অ্যাড্রেস কে? আল্লাহ। জোরে কোন অ্যাড্রেস কে? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর সামনে কত বড় বিনয় হইয়া নামাজে যখন দাঁড়াইছেন। এখন প্রতিদিন যে প্রেয়ার, এই যে সালাত একজন মুমিন আদায় করে, নামাজ আদায় করে একজন মুমিন, ওযু করে কি? মুমিন কোন না, ওযু করে কে? ইমানদার নামাজি, ইমানদার ওযু করে, আর বেঈমান কোন সময় ওযু করে না। ঠিক কি না? জোরে কয় না ঠিক কি না? ইমানদার মাছ খায়, বেঈমান মাছ, বেঈমান কাসিম খায়। মাছ আর কাসিম কি এক জিনিস? ইমানদারের হয় জানাজা, বেঈমানের হয় শ্মশান। এক না দুই কথা কয়। দেখছেন কি আশ্চর্য? প্রিয় ভাইরা আমার, একজন মুমিন, মুমিন যখন একবার জিকির করে, একবার যখন আল্লাহ বলে, একবার যখন সুবহানাল্লাহ বলে, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, প্রত্যেকটি পবিত্র কথা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে। এই জন্য প্রত্যেক মুহূর্তে তাকে আল্লাহ যত হায়াত দারাজ করেন, হায়াতে তৈয়বা দান করেন। একজন মুমিন নরনারী যেই কয়দিন হায়াত পায়, ওই হায়াতের কারণে আল্লাহ তাআলা তার ইমানের আমল নামাও বাড়াইয়া দেয়, তার সম্মানটা আল্লাহ উঁচু করতে থাকে। খুশিতে একটু কায়দা দেন না, আলহামদুলিল্লাহ কোন না। আল্লাহ রাসূল পর্যন্ত বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনেন কি মজার কথা। নবীজি একদিন হুনাইনের একটা যুদ্ধে রওনা দিয়েছেন, অথবা খায়বরের যুদ্ধে, যে কোনো এক যুদ্ধের রাত্রেবেলা যাইতেছে না, এই কথাটা হুজুর আবৃত্তি করতেছিলেন।
লাউলাকা লামাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা। উম্মত, উম্মতের শিখাইতেছেন নবীজি, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনার যদি দয়া না হতো, আপনার যদি করুণা না থাকতো, আপনার যদি প্রেম আমার প্রতি না থাকতো, তাহলে আল্লাহ আমি ঈমান আনতে পারতাম না। মানে নবীজি উম্মতকে শিখাইতেছেন। প্রিয় ভাইরা খেয়াল করে দেখুন, উম্মতের দিকে লক্ষ্য করে বলতেছেন, শিখাচ্ছেন আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনার যদি করুণা না থাকতো আমরা কেউ নামাজি হতে পারতাম না, আমরা রোজা রাখতে পারতাম না, দানশীল হইতে পারতাম না। তাহলে আবার বুঝে থাকলে বলেন, মুমিন যে আল্লাহর পথে দান করে, কোন বেঈমান কি আল্লাহর রাস্তায় দান করে? আরো চিল্লাই কইতে দান করে? তাহলে আমার ভাবারা দেখেন, মুমিন দান করে, মুমিন নামাজ পড়ে, মুমিন কালেমা পড়ে, এগুলো কার দয়া? আর মুখ খুলে জোরে কয় না, কার দয়া? আল্লাহ তাআলার দয়া, আল্লাহর ভালোবাসা। এটা আল্লাহ তাআলার ভালোবাসা। এই জন্য দেখেন, একজন মুমিনের মর্যাদা বুঝছেন না? এবার আপনারা বলেন, মুমিনের মর্যাদা এক জায়গায় না বাড়তে থাকে? সবাই কি পরিষ্কার বুঝতে পারছেন? আমি এবার আরেকটু সংক্ষেপে উদাহরণ দেই, কোনো দিকে তাকাবেন না আপনারা, মেহরবানি করে কোরআন শরীফের আলোচনা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের মর্যাদা বলতে গিয়ে আল্লাহ বলেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান। মাসাল মানে উদাহরণ, মাসাল মানে কি কন না? আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ। সুবহানাল্লাহ কন না? উদাহরণটা দিচ্ছে কে কন না? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদাহরণ দিচ্ছেন কোরআনুল কারীমের মধ্যে, নিজে উদাহরণ দেন। কাইফা দরাবাল্লাহ মাসালান কালিমাতান তাইয়্যিবাহ, যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যারা পড়েছো, এটা ঈমানের কালেমা। কোন এটা কিসের কালেমা? এই কালেমা যারা পাঠ করতে পেরেছো, যাদের সৌভাগ্য, তোমাদের কতটুকু দাম দেখো। আল্লাহ তাআলা নিজে উদাহরণ দেন, এক্সাম্পল সেট করে দিবেন। কাশাজারাতিন তাইয়্যিবাহ, এই কালেমাট মনে হয় যেন একটা বিশাল পবিত্র গাছের মতো। যে গাছটি কত লম্বা দেখেন, আল্লাহ বলেন, কে বলেন? জোরে কয় না? আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। রব্বে কারীম বলেন, একজন মুমিনের একটা গাছের মতো। কেমন গাছটা দেখো, যেই গাছটা তার গোড়ালিটা, শিকড়টা মনে হয় 7 তবক জমিনের নিচে, আর ওই গাছটার উপরের শাখা লেগে আছে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে। সুবহানাল্লাহ। একটু আস্তে করবেন, চিন্তা করতে পারতেছি। উদাহরণটা কে দিছে? জোরে কর না। মুমিন হওয়ার কারণে এখন বুঝতেছেন না। মিয়ারা, আমেরিকার প্রেসিডেন্ট হওয়া যায়, যায় না? যায়। ভারতের প্রধানমন্ত্রী হওয়া যায়, জাতিসংঘের মহাসচিব হওয়া যায়, কিন্তু আল্লাহর দয়া না থাকলে ঈমানদার হওয়া যায়? কথা কোন ঠিক কিনা? রাসূল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হুজুরের আপন চাচা আবু তালেব, কোন কে? আবু তালেব ইন্তেকালের সময় মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেছে। পায়ের গোড়ালি একবার মাথার গোড়ালির কাছে যায়, কয়, ও চাচা আম্মি কুল কালিমাতান তাইয়্যিবাহ। কালিমাতান তাইয়্যিবাহ, এই কালেমা একবার পড়েন, উহাজ্জু বিহি। নবীজি মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলতেছেন, চাচা পড়ো, আমার জন্য আপনি ভালোবাসছিলেন, কিন্তু আপনার ঈমান নেই। এই লড়াচড়া করেন না বাবা। উহাজ্জুবি, আপনি একটাবার যদি ঈমানের সাথে কালেমাটা পড়েন, আমি রাসূল আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে আপনার লাগা সুপারিশ করে আপনারে জান্নাতে নিয়ে যাব। কিন্তু উনি কি কইছে শুনছেন? চাচা কি কয় জানেন? ওনার চাচা বলতেছেন, খেয়াল করেন হাদিসের আবার, ইখতারতুন নার আলাল আহ। আফসোস, এই কথা কয় না, ইখতারতুন নার। ওনার চাচা বলতেছেন, হুজুরে পাকের চাচা আবু তালেব বলতেছে, আমি জাহান্নামের আগুনকে নিলাম
তারপরে দুনিয়ার মানুষ আমার লজ্জা দেখ, এটা আমি চাই। বুঝছেননি কথা আপনারা? কথা কয়, কথা বুঝতেছেন না? ওনার চাচা আবু তালেব মক্কার কুরাইশদের দাপটশীল নেতা ছিলেন। উনি বলতেছেন যদি আমি এখন কালেমা শেষ মুহূর্তে পড়ি, দেশবাসী আমার কি দিব? কয় না। দেশবাসী কি দিব? জোরে কয় না। শরম দিব। কি দিব? আমি শরম, দেশবাসীর শরমে, আমি দেশবাসীর শরম নিয়া, দেশবাসী আমার শরম দেখে, এটা আমি চাই না। নাউজুবিল্লাহ। কোন উনি বলতেছেন যে আমি জাহান্নাম চাই। আর জোরে করবেন না আমরা নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে দুনিয়াতে, অনেক মানুষ এখনো আছে দুনিয়াতে শুধু মানুষের সুনামের জন্য। কিসের জন্য? জোরে কয় না। মানুষের সুনামের জন্য, মানুষের কাছে একটু দাফাত খাটাইবার জন্য ইসলামের বিপক্ষে অবস্থান করে। কথা কন ঠিক কিনা? বুঝছেন না? এই যে বলছি শুরুতে, এই যে দরবেশ বাবা, কি বাবা? জোরে কয় না। দরবেশ বাবা চিনেন না? বাড়ি কোন দেশে? আরে বাড়ি কোন দেশে? এই যে সালমান এফ রহমান দরবেশ বাবা না? কোটি কোটি টাকা এই বাংলাদেশের গরিব দুঃখী রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা মানুষের টাকাগুলো আত্মসাৎ করে ব্যাংকে জমা করে দাড়ি কামাইয়া বিদেশে ফেলাইতেছিল। তার এরপরও বাংলাদেশের সৈন্যরা ধরে লেছে। তার টাকা এখন ফিপরায় খায়। কথা কয় না। তার টাকা এখন কিসে খায়? ফিপরায় খায় তার টাকা। এই দরবেশ বাবা সালমানের টাকা এখন বাংলাদেশে ফিপরায় তার টাকা খায়। হারামি কোথাকার, নাফরমান! তোর কি এত টাকার দরকার ছিল? তোর কোনটা অভাব? ফ্যাক্টরি, গার্মেন্টস, কিসের অভাব ছিল তোর? নাফরমান কোথাকার! এত বড় 7 দাড়ি দেখছ টোকা দেওয়ার জন্য? দাড়ি দেখছ 7, এখন দাড়ি কামাইলি কি লেগা? কথা কয় না কা? কথা কি ঠিক বললাম না ঠিক বললাম? তোর দাড়ি রাখতে গেছি কি? তুই যদি আল্লাহ মানুষ হস, তোর যা আল্লাহ সম্পদ দিছে এটি তো তোর 7 পুরুষ খাইও শেষ করা যেত না। কথা কন ঠিক কি? কথাটা বলতেছিলাম এই জন্য, কথায় কথা আসছে। বহুত খোদাদ্রোহী শক্তি এখনো দুনিয়াতে, এ পৃথিবীতে এখনো আছে। শুধু মানুষের একটু সাপোর্ট, মানুষের একটু সফলতা, মানুষের কাছে একটু সম্মান লাভের জন্য আল্লাহর পক্ষে না যায় আল্লাহর বিপক্ষে যায়। কথা কন ঠিক কিনা? মুসলমান, আমরা সম্মান চাই ইমানদার সাথে। কন কার কাছে? জোরে কয় না। মুর্দা আওয়াজে গেলে ভাল লাগে না, আরো জিন্দা আওয়াজে কন সম্মান চান। ইন্নাল ইজ্জাতা লিল্লাহ। ইজ্জত কার কাছে? জোরে কয় না কথা। সম্মান চাইবেন কার কাছে? জোরে কন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে গরিব রেখেও রাখে, ঈমান নিয়ে মুসলিম হয়ে আল্লাহর কাছে ইজ্জত দিয়ে কবরে যাইতে চাই, কাকে হাত উঠাই দেখো। এটা তো বিরোধিতা না। ভালো হয়েছে। হারানোর জন্য এলে সুত্তা না করতে না করতে বুবো হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? সারাদিনে তকবির দেয়, তকবির দিতে পারবে। আল কোরআনের আলো আইনে মুদি, আরো জোরে কোন আল কোরআনের আলো। এখনো মনে কয়েকশো মানুষ আছে বুবো হয়ে বয়ে রয়েছে। আল কোরআন আলো ঘরে 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 নি, শুধু সারা জীবন জ্বালাইবো। কার সংসদে জ্বালাইলে অসুবিধা হয় নাকি? মারি কি কথা কয় না? বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহ তাআলার কোরআন প্রতিষ্ঠিত হোক। এ বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ। কথা কয় না কেন? বাংলাদেশ আল্লাহর এই বাংলাদেশে, পীর মাসেক আউলিয়া কেরামের বাংলাদেশে, এদেশে কোরআন রাষ্ট্রীয় প্রতিষ্ঠিত চান কি চান না? কারা কারা চান? 2 হাত জায়গায় দেখেন ইমানদারের মতো। আবার কই ঘরে ঘরে যাও, সংসদে যাও না। কথা কও আর সুগন্ধ ঠিক করে দাও। আল্লাহ তাআলা কবুল করুন। হাত নামান। ওই মিয়া কথা বুঝছেন? পারি আর না পারি কন না, পারি আর
পারি আর না পারি, চেষ্টা করা যায় না? চিল্লাই কথা কয় না, চেষ্টা করা যায় না? আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই, অনেকে আমার প্রিয় মানুষ এখানে, আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই, পারি আর না পারি চেষ্টা তো করা যায়, দেখে না? একটা উদাহরণ দেখায়, দেখেন তো বুঝেননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে আগুনে ফালাইছিল, মনে আসেনি? তখন দুইটা ছোট্ট ছোট্ট প্রাণী, একটা হচ্ছে ব্যাঙ আর একটা হচ্ছে কাকলাস, দুটোরা এক আচরণ করছিল না দুই আচরণ, জানেননি? দুই আচরণ। কাকলাইশ একটা প্রাণী ছোট্ট, কালাইশ কয়ারি, ওয়াজাক কয় আরবিতে। আরবিতে কি কয়? ওয়াজাক। একটু মনোযোগ দিয়ে শুনিয়ে। আর হচ্ছে দিফতা, ব্যাঙ। তো কাকলাইশ, হাদিসে আছে, কাকলাইশ সকল কাকলাইশদেরকে একসাথ করে আইনা খায়। নমরুদের যে আগুন ইব্রাহিমের পালাইছে, ইব্রাহিম আমাদের ইব্রাহিম না? আমরা যে দাড়ি রাখি এটা কার আদর্শ? ইব্রাহিমের। আমরা যে মুখ খাটো করি, হাদিসে আছে নাসাই শরীফ, এগুলো আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কাসসুস শারিব, দেখেন, ও এফাল লুহা, এই যে হলো করে এবেতে বুগুলের ফসম পালাই, ওয়াল আনা নাবির নিচের পশম, ওয়াল খাতান খতনা। আজ আমরা ছোট্টবেলায় আমাদের বাচ্চাদের ছেলেদেরকে খতনা করি না? কথাই কয় না। আরে মিয়া, মুসলমান কি কাদা না কাদা? বুঝলেন না কথাটা? আল্লাহ কি সিস্টেম, কোন জায়গায় যদি আল্লাহ না করুন একটা গাড়িতে, বাসে, বিমানে দুর্ঘটনা হয়েছে, মনে করেন ধরে নেন, কোনোভাবে পরিচয় পাওয়া যাইতেছে না, এরপরও তো একটা জায়গায় তো ঠিকানা আছে, কথা কয় না? কাপড়টা আলগি দিলে তো বুঝে যাবে এটা কি কবরস্থানে যাবো না সীতাকোলা যাবে। কথা বুঝেন না এখনো? কথা এটা বলে খতনা। এটার কি বলা হয়? সুন্নতে খতনা কয়। এটা কখন থেকে চালু হয়েছে জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। চিল্লাই কয় না মারহাবা? এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় মুসলিম জাতির পিতা। জোরে কন, কি বলা হয়? একটু জিন্দা আওয়াজে কথা কয় না, কি? মুসলিম জাতির পিতার নাম কি? আরো জোরে কন, কি? পড়েন আমার সাথে, আয়াতটা পড়েন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, মাশাআল্লাহ। মনে হয়েছিল এবারে প্রতি বছর ঈদুল আজহার সময় কোরবানির গোশত খান, ঈদ করেন, ঈদুল আজহা করেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছিলেন না? না, কার দ্বারা, কার উসিলায়, কোন হুজুর উসিলায়? সিন্নি খান, মোল্লারা ছিলেন না? মোল্লাটার নাম কি কন্যা? ইব্রাহিম। এই ইব্রাহিম আলাইহিস সালাম তাম পৃথিবী, আপনি আলজেরিয়া বলেন, নাইজেরিয়া বলেন, নেদারল্যান্ড, থাইল্যান্ড, বুঝেন নাই কথাটা? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওরা পৃথিবীর যেইখানের মুসলমান, সকল মুসলিমদের নেশন, জাতিগত পিতা তিনি হচ্ছেন কি? ইব্রাহিম। উনারে নমরুদে পালাইছে। কোথায় পালাইছে? তখন কালাইশ কি করছে? দুর্বৃত্তায়ন। দেখেন, কালাইশ এর আরবিতে বলা ওয়াজাক। কোন আরবিতে কি কয়? এই ওয়াজাকে যাইয়া সব কালাইশের একসাথ কইরা ও যা এরকম করতেছে। দেখেন, আগুনে নিভায় না। ইব্রাহিম আলাইহিস সালাম নিভায় না কে? আর জোরে কয় না। আগুনের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা? আগুন আমের কথাই চলবে না আল্লাহর কথা? সূর্য কার কথা চলে? আমার ভাইয়েরা ভালো করে শুনেন, কালাইশ ওই আগুনকে যায় কেন নিবে না? ইব্রাহিমের শরীরটা, দেহটা একটা পশম কেন নিবে না? কালাইশ যাইয়া ওই নমরুদের আগুনটার আরো উজ্জীবিত করার জন্য আগুনটা যেন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালায়া দেয়, এই শত্রুতার বসে ইব্রাহিমের শত্রুতা করতে যায় কালাইশটা আরো যায় আগুনের মধ্যে ফু দিছে। কি দিছে কন্যা? ফু দেওয়ার কারণে আল্লাহ রাসূল বলছেন, কে বলছেন কন্যা? আমাদের নবীজি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, ও আমার উম্মতরা, কি বলছেন হাদিস? ও আমার উম্মতরা, হ্যাঁ, তোমরা যদি কখনো এই কালাইশ পাও, কালাইশ বুঝুন তো, কালাইশ তোমরা যদি পাও বে কতলিল আওজার, এটা এক কোপে মারিয়ে দেবে। বুঝেন নি কথাটা? কারণ এটা আমার আব্বা ইব্রাহিমের দুশমনি করছে, এটা নবীর সাথে দুশমনি করছে। আমি একটা কথা বুঝাইছি শুধু ছোট্ট কইরা। এবার দেখেন দিফতা, ব্যাঙ। ব্যাঙ কি করছে দেখেন, ব্যাঙের রাজা দিফতা সব ব্যাঙের ডাক দিয়ে আনছে, ব্যাঙের গোষ্ঠী কইরে তোরা দেখোস না আল্লাহর পয়গাম্বরের আগুনে জ্বালায়,
তোদের কি কোনো খবর নাই? খবর তো আছে। কি করতাম হুজুর কর না? ওই দেশের যত খাল বিল নদী নালা যা আছে তোদের সব পানিতে যায় পানি খাইয়া, আর এই নমরুদ্দা খুদা জালেমের আগুন নিভাইবার জন্য ফায়ার সার্ভিসের মতো তোরা পানি ছেড়ে দে। আল্লাহু আকবার। তাই বুঝুন তো, ব্যাঙের পানি কি ফায়ার সার্ভিসের মতো না সিরিত সিরিত করে? দেখছেন নি কারবারটা? ব্যাঙের পানি নি নমরুদ্দের আগুন নিবেব না আল্লাহ নিবেব। কিন্তু ব্যাঙ তার ভালোবাসাটা দেখাইছে, কয় না? ব্যাঙ কি দেখাইছে? দেখাবার কারণে ব্যাঙের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বুঝে থাকলে বলেন তো, এই যে আমরা মসজিদে যাওয়ার সময় লাইল ক্ষেত থেকে যে ব্যাঙ সিরিত করে ফায়ার সার্ভিসের পানি আমাকে গায়ে ঢাইলা দেয়, এই পানি দিয়া এই কাপড় দিয়া নামাজ পড়া জায়েজ না জায়েজ না? আর আসতে কর। আর আমেরিকার জো বাইডেন অথবা বর্তমানে ট্রাম্প কার, এটার নাম কি বর্তমানে? হ্যাঁ বর্তমানে একটা হয়েছে না একটা হাতির মতো, এটার নাম কি? এটা যদি এক গ্লাস পেশাব যদি কোনো মুসলমানের গায়ে ঢাইলা দেয়, ওই কাপড় দিয়া আমেরিকার প্রেসিডেন্টের এক ফোঁটা পেশাব, ওই শুয়োরের এই পেশাব দিয়া কোনো মুসলমান নামাজ পড়লে এটা কি জায়েজ না হারাম? চিল্লে করতে পারা? দেখছো ভালোবাসা কোন জায়গায় ঢুকেছে? একটা ব্যাংক দেখছেন না আমি কোন কারণে ব্যাঙের ফেসা ফানি বানাই দিছে আল্লাহ। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নবীর উত্তরাধিকারীদের সাথে যারা মুহাব্বত রাখে, ভালোবাসা রাখে, আল্লাহ তাআলা হইতে পারে খোদা তাআলা কাল রোজ কিয়ামতের ময়দানে এই উসিলা আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। আমি কিন্তু পরে আলোচনা আসতেছে, সময় পেলে বলবো না। আমি হাদিস শরীফ পড়ছিলাম একটা, কোন আলেমা, তুমি হও আলেম। কোন তুমি হও কি? জোরে কয় না। আলেম হওয়ার সুযোগ যদি তোমার না থাকে, আরেকটা সুযোগ আছে, আও মুতাআল্লিমা, হও আলেমের ছাত্র। কি হও? কোন না ছাত্র হওয়ার সুযোগ হইল না তোমার। বুঝতেছেন না কথাটা? ছাত্র হওয়ার জীবনে কি হয় নাই? সুযোগ হয় নাই। তুমি হও আও মুস্তামিয়া, আলেমদের ওয়াজ মাহফিল বয়ান শুনো। কয়টা হইছে? কোন না? তিনটা। হ্যাঁ, জীবনে এমন সময় ব্যস্ত, ওয়াজ মাহফিল বয়ানের সুযোগ হয় নাই, দূর থেকে আসে। হ্যাঁ, তুমি এতটুকু কর, আও মুহিব্বা, কমাস কম আলেমদেরকে মোহাব্বত কর। ওলা তাকুনু খামিসা, 5 নম্বরে যাইও না, এলে তাহলে হালাক হয়ে যাবে। কথা বুঝেন নেমন? একটু জোরে কর না। বুঝে থাকলে বলেন, আলেমদেরকে মোহাব্বত করা এটা কি আমাদের কোন সরকারের নির্দেশ না রাসূল বাগের নির্দেশ? আরো জোরে কয় না? রাসূল বাগের নির্দেশ কিনা? কথা কন না। আলেমদের সাথে দুশ্মনী যারা করবে, আলেমদের সাথে যারা হিংসা রাখবে, আলেমদের সাথে যারা ঘৃণা করবে, হ্যাঁ স্পেসিফিকলি মুআয়্যান কোন আলেমের যদি দোষ থাকতেই পারে। কথা কয় না? ঠিক কি না ভাই? কষ্ট হয়তো কথা জোরে কর না, ঠিক কি না? তাহলে মুআয়্যান কোন আলেমের দোষ থাকলেও সেটা থাকতেই পারে, সেটা আপনি বলে দিতে পারেন। কথা কয় না? কিন্তু আপনি জাত সত্তাগত সকল আলেমকে আপনি ঘৃণা করেন যদি, তাহলে আপনি মনে রাখেন, আমি আশরাফি হুজুর বলে গেলাম, কোনদিন আপনি ঈমান নিয়া আপনি কবরে যাইতে পারবেন? কথা কোন ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কি না? একটা ছোট্ট একটা মারিফাতের কথা এখানে বলে দিই। মারিফত বুঝেন তো? গভীর কথা, খুব চিন্তা করতাম আমি। আজকে একটা গভীর রহস্য ফাঁস করে দিই। খুব চিন্তা করতাম, ব্যাপারটা কি? অনেক আলেম ওলামার তো দোষ আছে যে না, আছে না? না নাই? কথা কয় না। কিন্তু আল্লাহ তাআলা কি একটা কাজ করছেন, এই হাদিসটা দেখেন আপনি। وَإِنَّ لِلْعَالِمِ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ। আল্লাহু আকবার, জোরে কইতে অবাক হয়ে গেছে আমি হাদিসটার একটা টুকরা দিকে। এটা মুসলিম শরীফও আছে, আপনারা মেশকাত শরীফ খুললে পাবেন। আলেমদের জন্য, জোরে কোন কার জন্য? আলেমদের জন্য আল্লাহ তাআলা আকাশে যত মাখলুকাত রাখছে, তারকা বলেন, সূর্য বলেন, চন্দ্র বলেন, আর জমিনের মধ্যে যত মাখলুকাত রাখছেন, গাছ গাছালি পাহাড় পর্বত, সবকিছু আল্লাহ লাগায় রাখছেন। ইস্তাগফিরু লাহুম, তোমরা আলেমদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। ইস্তাগফিরু মানে কি? মাফ চাওয়া। কোন ইস্তাগফিরু মানে কি? আওয়াজ দিয়ে কোন না কি? তাহলে মাখলুকাত, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র,
তার যার যার দায়িত্ব পালন করার পাশাপাশি সে আরেকটা দায়িত্ব তার কন্টিনিউস দিয়ে রাখছেন কে? এমনকি বলছেন তোমরা মাফ চাও, এই আলেমদের যে গুনাহ হয়ে যায় গোপনে, এই গুনাহগুলোকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়, তোমরা মাফ চাও। ইস্তাগফিরু, হাদিসের ইবারত। হাদিসের ইবারত কি কয় না? শুরু করেন, হাদিসের ইবারত কি? ইস্তাগফিরু, লা ইস্তাগফিরু। আরেক riwayat আছে লিল আলেম। ইভেন ভালো করে শুনেন, আরেকটা এর সাথে যুক্ত, হাত্তাল হিতানি ফি জাওফিল মা। সুবহানাল্লাহ। এমনকি সাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের ভিতরে যত মাছ আছে, যত কি আছে কয় না, সার तमाम পৃথিবীর পানির মাঝে যত মাছ মাছালি আছে, তাদেরকেও বলছেন তোরা আল্লাহর দরবারে আলেম উলামা যারা আছে পৃথিবীতে, এদের জন্য খোদা তাআলার কাছে তোরা মাফ চা। আল্লাহ আপনি আলেমদের গুনাহ লুকায় রাখেন, মাফ করে দেন। আমি হাদিস পড়ার পরে জীবনে অবাক হয়ে গেছি। আল্লাহ তুমি কত দয়ালু, তুমি কত দয়াবান। কারণটা কি এবার একটু বুঝতে হবে। কারণটা কি? আলেমদেরকে একটু সম্মান বাড়াই দিচ্ছেন এবং তাদের মাফ করানোর জন্য ব্যবস্থা রাখছেন কেন? এর কি একটা কারণ আছে না নাই? জোরে কয় না। আমার কিন্তু ইমানদারের কথা এখনো বাকি রয়েছে না। ইমানদারের আলোচনা কি শেষ হয়ে গেছে নাকি? রয়ে গেছে, এখানে কিন্তু রয়ে গেছে। এখানে একটু দেখেন আলেমদের জন্য এত দোয়া কেন, আলেমদের জন্য এত মোহাব্বত কেন রাখছেন? এর একটা কারণ শুনবেন কি শুনবেন না? আওয়াজ দিয়ে কথা কয় না। একটা হাদিসের টুকরা আপনাদেরকে শুনাই, অমনোযোগী হয়েন না কেউ। এক হাদিস আশ্চর্য শুনেন। হযরত কাসির ইবনে কায়েস তিনি বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একবার সিরিয়ার রাজধানী দামেস্ক, সিরিয়ার রাজধানী কি কন্যা দামেস্ক শহরে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা এক জলিলুল কদর সাহাবী, ওনার সাথে ছিলাম। এক বড় সাহাবা, উঁচু সাহাবা, উনি থাকেন সিরিয়া। বলেন না একটু কষ্ট করে, এই সিরিয়া উনি থাকেন। উনি এখানে সিরিয়ার রাজধানী, বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা, সিরিয়ার রাজধানী কি? উনি এখানে বসবাস করেন, কেন্দ্রীয় মসজিদে ইমাম বা বয়ান করেন। তো ইত্যবসর একদিন দেখি হঠাৎ, ভাই খেয়াল করে হাদিসটা, হঠাৎ করে দেখি যা রাজুলুন মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী আসছেন। এক সাহাবী, क्या भाई कहो ना, एक সাহাবী, রাজুলুন বলা হয়েছে হাদিসে, মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর থেকে একজন সাহাবী আসছেন সিরিয়ায়। এখানে রাস্তার ব্যবধান হচ্ছে 1300 কিলোমিটার। কথা কয় না, কত? আসছেন এক সাহাবা আর আসছেন আরেক সাহাবার কাছে। বলেন আসছেন কে? আবার আসছেন কার কাছে? আরেক সাহাবার। যার কাছে আসছেন ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতেছি, তিনি হচ্ছেন আবু দারদা। বলেন তিনি হচ্ছেন কি? রাদিয়াল্লাহু। এই মদিনা রাসূল পাকের শহর কোনটা? কোন? মদিনা। জোরে কয় না। এই মদিনা, মদিনা আর সিরিয়া রাজধানী দামেস্কের দূরত্বের ব্যবধান কত সময়? মাশাআল্লাহ, আপনারা খেয়াল করে শুনতেছেন। আল্লাহ আমাকে সহ আপনাদের জেহান জাকাত আকলের মধ্যে আল্লাহ পূর্ণ সুস্থতা দান। আর দোয়া হয়ে গেছে, আল্লাহ ইনশাআল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের কাউকে হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক দিয়ে আল্লাহ করে মাইরেন না। আল্লাহ মৃত্যু যদি হয় আমাদের মদিনা মুনাওয়ারায় মরণ দিয়ে। মদিনা যেতে মন চায় না? আসতে মন চায় না? চায় না? আইবে, এই কথা পরে আইবে ইনশাআল্লাহ। এখানে আসেন। সাহাবী আয়েশা বলতেছে, আবু দারদা আমি আপনার কাছে এসেছি, লাকাত জিতু মিন মদিনাতির রাসূল। কয় কেন? এসেছি একটা কারণ, লে হাদিস। প্লিজ ভালো করে শুনিয়েন, লে হাদিসিন। मेरे भाई एक हदीस लेने के लिए मैं आया हूं, एक हदीस सिर्फ ले हदीसिन फकत। अल्लाहु अकबर। ले हदीसिन मैं आया हूं मदीना मुनव्वरा से, मैं आया हूं, আমি তো এসেছি মদিনা মুনাওয়ারা থেকে 1300 মাইল হাইটা আপনার কাছে আসছি। লে হাদিসিন ফাকাত, একটা মাত্র কিসের জন্য? আরে ভাই জোরে কয় না। একটা হাদিস আপনার কাছ থেকে আমি আয়ত্ত করার জন্য, যে আমার কাছে বালাগানি, আমার কাছে একটা খবর পুচ্ছে
আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হাদিসটা আপনি নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছে আপনার সামনে, আপনি সেখানে উপস্থিত ছিলেন এবং রাসূল পাকের কাছ থেকে আপনি শুনেছেন, এই বয়ান আপনি নাকি করেন, সে হাদিসটা আপনার কাছ থেকে জানার জন্য আমি এত কষ্ট করে মদিনাতুল মুনাওয়ারা থেকে এই সিরিয়া আসছি শুধু একটা হাদিসের জন্য। হাদিসের ইবারত পড়লে মাথা हैरान হয়ে যায়, কি ইবারত, কি হাদিসিন, এক হাদিস বালাগানি আন্নাকা তুহাদ্দিসু, আপনি বয়ান করেন, হাদ্দাসা ইউহাদ্দিসু তুহাদ্দিসু, আপনি বয়ান করতেছেন হাদিসটা আন রাসূলিল্লাহ, এই কথা বইলা আমি আপনার কাছে আসছি। তখন কি বলেন দেখেন, বুঝছেন আলেমদের কষ্টটা কি আপনারা বুঝতেছেন? কথা কয় না, এই দ্বীনের হামিল এলেম, এই এলেমকে বহনকারী পৃথিবীর মধ্যে যারা ভাসতেছে, খাইয়া না খাইয়া, কথা কয় না কেউ নাই, খাইয়া না খাইয়া, কর না খাইয়া, আলেম উলামারা, আলেম উলামারা তাম পৃথিবীতে হাফেজরা, কোরআনের হামিলরা, মুফাসসিরে কোরআনরা, মুহাদ্দিসিন کرام, খাইয়া না খাইয়া তাদের কি 10 তলা বাড়িঘর আছে নাকি? কথা কয়, আওয়াজ দিয়ে কথা কয়, 10-12 হাজার 15 হাজার টাকা মাসে মাহিনা পায়, এটুকু নিয়া তাম পৃথিবী মানুষের দুয়ারে দুয়ারে মাসাইলে শরিয়ত ইসলামিয়া, ইসলামী শরিয়তকে, দ্বীনের আহকামগুলো মানুষের দুয়ারে দুয়ারে ধর্ণা দিচ্ছে, চিল্লায় কয় না সুবহানাল্লাহ। এরপরেও দুঃখ লাগে কিছু ইমানদার মুসলমান আলেম উলামার জামা দেখলে, টুপি দেখলে, পাঞ্জাবি দেখলে, ঠিসারা মস্কারা আলেম উলামাদেরকে কিছু খুশাকাছি না দিলে ফেরের বাতে হজম হয় না, আছে না নাই? ইন্না লিল্লাহ পড়েন, লা হাওলা পড়ে না, বুঝতেছেন নি কষ্টটা কোন জায়গায় লাগে? এই লড়ো না, কথা শুনেন। তখন তিনি হাদিসটা বলতেছেন, শুনেন, অবাক এক হাদিস, হাদিস কত গভীর। ওই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বয়ান করতেছেন, চোখের পানি ভরে যায় হাদিস খানা শুনলে। আল্লাহর হাবিবের সাহাবা আরেক সাহাবার কাছে বলতেছেন, হাদিস খানা হলে একটা হাদিসের ইবারত, মান সালাকা, নবীজি বলছেন, কালা রাসূলুল্লাহ, সবার মুখ দিয়ে জোরে আইলো না কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিকে রাসূল যারা তাদের মুখ দিয়ে আসতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব দুনো আলমের সরদার সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, নবীজি আমার তিনি হাদিস খানা বয়ান করেছেন। শুনো, এই হাদিসটার জন্য তুমি এসেছো মদিনা থেকে, মুনাওয়ারা থেকে, হাদিসটা আমি তোমার কাছে বয়ান করতেছি। হাদিসটা হলো এই, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা, মান সালাকা তরিকান, এই পৃথিবীর কোন মুমিন বান্দা বান্দি, কোন ছাত্র ছাত্রী যদি এমন কোন রাস্তা দিয়া যায়, এমন কোন রাস্তা ধরলো, তার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইলমকে তালাশ করা। সুবহানাল্লাহ, জোরে কন্যা, কি করা? কার ইলম? কোরআন শরীফ কার ইলম? আরে একটু জোরে কয় না ভাইয়া। বুখারী শরীফ কার ইলম? মান সালাকা তরিকান ইয়াতলুবু তালিবান, ইয়াতলুবু তালাবা, ইয়াতলুবু মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা, যেই যুবক, যেই ছেলে, যার ছেলে এমন কোন রাস্তা ধরলো, আল্লাহ তারে ধরাইয়া দিছে, যেই রাস্তায় তার মাকসাদ হলো ইয়াতলুবু ফিহি ইলমা, ওই ছেলেটি, ওই মেয়েটির একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইলম তালাশ করে অর্জন করবে, মানুষের কাছে ইলমের কথা পৌঁছাইবে, তাকে বলা হয় আলেমুল, আমাদের পরিভাষায় বলা হয় তালিবুল ইলম। কি বলা হয় জোরে কয় দেখছি? নবীজি হাদিসটা বলতেছেন, যদি কারো ছেলে মেয়ে এরকম ইলম তালাশের রাস্তা ধরে, তার কি হইবে শুনেন। আল্লাহ রাসূল বলেন,
তো আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, সালাকাল্লাহু তরিকান মিন তুরুকিল জান্নাতে, ওই আব্বা আম্মার ছেলে মেয়েটাকে আল্লাহ জান্নাতে যাওয়ার যত হাজার শত রাস্তা আছে, ওই ইলম অন্বেষণ করার কারণে জান্নাতের কোনো না কোনো একটা রাস্তা দিয়া তারা আল্লাহ তাআলা রহমত দিয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে। আল্লাহু আকবার। বুঝছেন কথাটা আপনারা? এই একটা হাদিস, তরিকান মিন তুরুকিল জান্নাহ, বুঝে থাকলে হাদিসটা বলেন, জান্নাতে যাওয়ার রাস্তা কি একটা না অনেক? আরো জোরে কয়েন। এই জন্য দেখবেন কেউ ইমামতি করেও জান্নাতে যায়, কেউ কেরাত পড়েও জান্নাতে যায়, কথা কয়েন। কেউ বুখারী শরীফ পড়ে, একজন এক এক ফোনে আছে, কেউ বয়ান করে। আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার রাস্তা একটা না হাজার হাজার। আপনারা কি জান্নাতে যাইবেন না? আসতে না। এখন যদি জিজ্ঞাসা করতাম সান্দিনা পৌরসভার মেয়র হইতে চাই কে, আমরা তো দুই হাত উঠাইয়া দুই ফাও সওয়াল কি দিয়ে দিতে। এখন যদি জিজ্ঞাসা বলে মেয়র হইতে চাই কে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত ফাওয়াল কি দিয়ে নিবে। কথা কয় না। আল্লাহর জান্নাতে যাইতে চান না তো জিন্দা আওয়াজে বলতে পারেন না? আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা কি একটা না হাজার হাজার? আল্লাহ তাআলা দুনিয়ার ভিতর ইমানদার আল্লাহওয়ালা যুবক এবং যুবতী, মুসলিমাত মুসলিমিনা, মুসলমান পুরুষ নর নারী, আল্লাহ হাজারো রাস্তা দিয়া জান্নাতে নিবে না নিবে না? চিল্লাই কয় না, নিবে না নিবে না? নেওয়ার কত রাস্তা। এই দেখেন একটা সঙ্গীত শুনেন, জান্নাতে দুনিয়ার মুসলমান মহিলা, কোন দুনিয়ার মুসলমান মহিলারা, নারীরা, তারা বলবে, তারা কি বলবে? নাহনুল মুসাল্লিয়াত ফামা সাল্লাইতুন্না, আমরা মুসলমান নারী দুনিয়ার ভিতরে আমরা কষ্ট করে নামাজ পড়েছি, ও জান্নাতের হুরেরা তোমরা তো নামাজ পড়ো নাই। সুবহানাল্লাহ কইছেন না? জান্নাতের ভিতরে হুরদেরকে বানাইছেন কে? আল্লাহ। কিন্তু দুনিয়ার ভিতরে যারা আছে, দুনিয়ার মধ্যে এখনো জান্নাতে যায় নাই মুসলমান নারীরা নামাজি, তারা বলবে সেখানে, ও নাহানুল মুতাসাদ্দিকাত ও নাহানুল মুতাওয়াজ্জিয়াত, আমরা দান করছি আল্লাহর রাস্তায়, আমরা সেই নারী, আমরা ওযু করছি, আমরা আমাদের যৌবন জীবন নিয়া, ইমানদার নারীরা বলবে আমরা রাস্তায় চলছি। কত ইফতিজিং করছে, কত যুবকরা খারাপ ভাবে আমাদেরকে দেখছে, আমরা তাদের ফাল্লায় পড়ি নাই, আমাদের হায়া ছিল, ইমানের পরীক্ষা দিয়া আল্লাহর ফজলে আমরা জান্নাতে আসছি, আমরা শ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার রাস্তা এক না হাজার হাজার? আল্লাহ তাআলা ইমানদার দুনিয়াবাসী, ও মুসলমান, ও ইমানদাররা, আলেমদেরকে হিংসা করো না, আলেমদেরকে একটু মোহাব্বত রাখো, একটু মোহাব্বত রাখো, আলেম উলামাদের সাথে একটু ভালোবাসা রাখো না। তোমার ছেলেটাকে আলেম বানাও, না পারলে অন্তত আলেমদের ছাত্র বানাও, না পারলে কমপক্ষে আলেমদেরকে মোহাব্বত করো। ছোট্ট একটা রেওয়ায়ত আমার মনে হয়েছে, একটু বইলেই ফালাইতে, আমি আবার ইমানদারের কাছে আসা, এরপর আমি আমার আলোচনা শেষ করলাম ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা কালিমুল্লাহ কার সাথে কথা কয় কোন তো ওনার জামানায় একজন লোক অনেক দিন পরে মারা গেছে। কি হয়েছে? মারা গেছে। মারা যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম ওই লোকটা ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসা করছেন, রব্বে কারীম, মুসা আলাইহিস সালাম, আল্লাহ এই লোকটা যে আমাদের দেশের, এই লোকটা মারা যে গেল, আল্লাহ একটু বলে দেন না আপনি আমারে, এই লোকটা কি কবরে শান্তিতে আছে, জান্নাতে অবস্থায় আছে, না জাহান্নামের আগুনে আছে? বুঝছেন নি কথাটা আপনারা? কার কাছে জিজ্ঞেস? তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে খুশি হয়ে বলতেছেন, মুসা এই লোকটা মারা যাওয়ার পরে আমি আল্লাহ না, বলেন না কে? আমি আল্লাহ না, তার কবরের মধ্যে শান্তি দিয়া জান্নাতের মেহমান বানাই দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম একটু কৌতূহলে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ এই লোকটার এমন কি? বেশি কিছু তো আমি দেখি না। কে কয়? মুসা। মুসা বলেন, এমন তো বেশি কিছু দেখলাম না, কি এমন কারণে আল্লাহ আপনি তারে খুশি জান্নাত দিয়ে দিয়েছেন? কথা কি বুঝতেছেন? তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা একটা বিশাল কারণ আছে, তার ভিতরে মারিফত ছিল। সেটা কি জানো?
ও মুসা, এই লোকটা যতক্ষণ দুনিয়ার মধ্যে জীবিত ছিল, এই লোকটা মুসা তোমার পোশাক গায়ে দিত, তুমি যেমনে চলতা মুসা, ও মুসা তুমি তো আমার রাসূল, তুমি তো আমার কালিমুল্লাহ, তুমি তো আমার দোস্ত। এই লোকটা তোমারে ফলো করতো, এই লোকটা তুমি মুসার জামার মতো জামা গায়ে দিত, তুমি মুসার টুপির মতো টুপি দিত, তোমার হাতের লাঠির মতো লোকটা লোকটা লাঠি রাখতো। আমি আল্লাহর কাছে মনে হইতো যেন এটা আরেকটা মুসা দেখা যায়। আল্লাহু আকবার। কয় আপনি কি মনে করছেন বিষয়টা? আপনি কোথায় আছেন? আপনি একজন আল্লাহর ওলি, হক্কানি ওলির একটা পোশাক, সুন্নতে রাসূলের পোশাক, রোজায়ে মদিনা, প্রেম আপনার দিলে জাগ্রত। আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না? মানে জান্নাত তো ঈমানদারের জন্য, কোন না? জান্নাত তো কার জন্য? কোন না? বিশ্বাস হয় না? না, একটা আয়াত শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাইত। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার সামনে আয়েশা চোখের পানি ধর ধর করে পড়ে যাইতেছে। আল্লাহ বলতেছেন, ঈমানদাররা শুন, তোরা কাল রোজ কিয়ামতের ময়দানে কোটি কোটি ঈমানদার যেখানে অবস্থান করবে, তো আল্লাহ জান্নাতকে বলবেন, জান্নাত তুই আয়েশা, ওই তুই জান্নাত, তুই যেখানে আসো, তুই জান্নাত, তুই সেখান থেকে আয়েশা আমার ঈমানদার নরনারীদের কদমের সামনে আয়েশা চুমা খাইয়া তোর জান্নাতে লইয়া যা। এরপরে কি সুবহানাল্লাহ আওয়াজটা আপনি জোর হইতে পারলো না? বুঝাইতে পারছি কথাটা? যা ঈমানদারদেরকে এই কথা আল্লাহ কখনো বলবেন না, ও ঈমানদাররা তোমরা তো আমার জান্নাতের মেহমান, ওই জান্নাতে তোমরা হাইটা যাও, বরং এটা বলবেন না, ওয়া উযলিফাতিল জান্নাতু, জান্নাতু নাইবে ফাইল, জান্নাতকে আল্লাহ টাই দেয় না, ঈমানদারদের পায়ের সামনে ফালাই দিবেন। দেখেন কি অবস্থা। এই জন্য বলছিলাম, কোন আলেমা, আলেম হও, আলেম হও, আলেমদের ছাত্র হও। দেখেন ছাত্র হইলে ইয়াতলুবুল ইলম। তো একটা হাদিস এখানে আরেকটু শুনাই তো মজা লাগবে। আল্লাহ রাসূল ওই হাদিসের সাথে আছে যে ওয়াইনাল মালাইকা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। সুবহানাল্লাহ কই ইচ্ছে করলো না? হাদিসের এবার একটা বুঝেন না অর্থ না, এই হাদিসের অংশ এটা। দেখেন আরেকটা, যে মালাইকা মানে ফেরেশতা, ফেরেশতা করে খোদা তাআলা বানাইছে মাটি দিয়া নাকি নূর দিয়া? চিল্লাই কয় না? নূরে নূরে ফেরেশতা। একজন স্টুডেন্ট যখন মাদ্রাসায় আসা যাওয়া করে, বিশ্বাস করেন খোদা তাআলার কোটি কোটি নূরের ফেরেশতারা তাদের রহমতের ডানা তার পায়ের নিচে পাখার মতো বিছায়। সুবহানাল্লাহ কইছে যে কেমন জানি মরা, আরো জোরে কর না সুবহানাল্লাহ। তো এক মুতাজিলি ছাত্র, মানে ছাত্রদের মধ্যে অনেক সময় মাদ্রাসায় পড়ুয়া দুই একটা একটু টেডা টাইপের হয় না? কথা কয় না? মাঝে মধ্যে হয় না? তো এই কিতাবের হাসিয়াতে আসছে এক ছাত্র, সে মুস্কি মুস্কি হাসে। এটা আমরা তো সুবহানাল্লাহ কন্যার কনে তোমার হল আসছে যদি কইছে আর কি হুদা কোথায়। ছাত্রটা ক্লাসে বসে বসে কয়, ও হুজুরে পড়াইতেছে হাদিস, ফেরেশতারা ফাঁকা বিছায়, ফেরেশতারা গালিচা বিছায়, ডানা বিছায় দেয়। আচ্ছা দেখবো কালকা। কি কইতেছে? কয় না আচ্ছা এতে কালকে দেখবো। কেমনে দেখবো? এতে নিয়ত করছে মনে মনে, কালকে তখন বাড়ির থেকেই দেওবন্দ মাদ্রাসা আমু, কালকে তখন বাড়ির থেকে হেফজখানে আসমু, তো আসতে দেখবো হুজুরে যে কইছে হাদিসটা। বুঝতেছেন নি কথা আমার? হুজুরে যে বলছে ফেরেশতা কি বিছায় দে, কয় না গালিচা ডানা বিছায়, দেখলাম আসলে কি দেখবো, আসলে ফেরেশতা ডানা বিছায়নি, গেলে দেখবো। কি করছে? একটু দুষ্টামি, বুঝে না আর কি হাদিসের একটু মানে হাদিস থেকে একটু সে কেমন কেমন হালকা মনে করে পরের দিন আসার সময় রাস্তা দিয়ে এরম করে, তার পায়ের জুতা সহ রাস্তায় আসার সময় কই চাই ফেরেশতার ডানা, এমনি একবার ছাপ দেয়, এমনি একবার ঠেলা মারে রাস্তা দিয়ে, এমনি একবার বসা মারে। কথা শুনতেছেন নি? কতক্ষণ পরে ফাও দুই খান টুকরা টুকরো হইয়া বাইঙ্গা রাস্তার মধ্যে ঘুরে গেছে। আল্লাহু আকবার কন্যা। বুঝেননি কিছু কথাটা? বুঝেন?
ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। আপনি যখন মসজিদ দেখেন, আপনি যখন টুপি দেখেন, আপনি যখন কোরআন শরীফের রেহাল দেখেন, আপনি যখন কোরআন শরীফের গিলাপ দেখেন, আপনি যখন কোরআন শরীফের জুজদান দেখেন, অন্তরের মধ্যে একটা শ্রদ্ধা সম্মান ভাইসা উঠে না উঠে না? আরো আসতে হবে, উঠে না উঠে না? আল্লাহ তাআলা বলছেন যার দিলের মধ্যে এরকম ভালোবাসা ফুটে ওঠে, এটা হচ্ছে একজন মুমিনের তাকওয়া। বুঝেন নাই কথাটা? দেখেন তো কোরআন শরীফের সাথে যে রেহালটা আছে, কি আছে জোরে কয়, এই রেহালটার দাম কত? এই রেহালটার দাম কত কোন না? না হয় 1000 না 800 টাকা রেহাল। কিন্তু বলেন আপনাদের আমাদের বাড়ি ঘরে কত সুন্দর সুন্দর দামি দামি বক্স খাট আছে না নাই? তো বক্স খাটের ইজ্জত বেশি, সম্মানের দিক থেকে রেহালের সম্মান এই মানুষের কাছে বেশি না ওই বক্স খাটের দাম বেশি? রেহালের দাম বেশি না? তাহলে রেহালওয়ালা কোন না? রেহালওয়ালা রেহালের মধ্যে বসে বসা যারা কোরআন শরীফ পড়ে তারা হাফেজে কোরআন। তারা কি কয় না? দেখেন ও মুসলমান, আপনার কাছে আমার কাছে দাম না থাকতে পারে, আপনার একটু নজর করে দেখেন আজকে বাংলাদেশের হেফজখানাগুলা, বাংলাদেশের লক্ষ লক্ষ হেফজখানার ছাত্ররা রাতের গভীরে যখন 3টা 3:30টায় ঘুম থেকে জাগ্রত হয়, কিভাবে আবৃত্তি করে, সবক নেয়, সবক দেয়। আর আমাদের ছেলেরা এই আবৃত্তির স্টাইলটা আজকে দেখেন মিশর, কুয়েত, কাতার, সৌদি আরব, আল ইমারাত, ইরান, তেহরান, অল বিশ্বে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে হিজ প্রতিযোগিতায় সেখানে বাংলাদেশের আবৃত্তি করা ছাত্ররা সেখানে 1 নাম্বার হইয়া ফার্স্ট হয়ে যেতেছে। আর জোরে কর না মারহাবা। হচ্ছে কি হচ্ছে না? জোরে কর। এটা আমাদের বাংলাদেশের সৌভাগ্য। প্রিয় ভাইরা আমার, মাশাআল্লাহ, নারে তাকবীর।